নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ ইন্ডিয়া বনাম ইউএসএ ম্যাচ নিয়ে। তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে ইন্ডিয়ার এই টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে। প্রথম ম্যাচেই ইন্ডিয়া কোন প্লেইং 11 নিয়ে নামতে পারে, ইন্ডিয়ার জন্য কি প্লেয়ার কারা হতে পারে, ইউএসএর কোন কোন প্লেয়ারের দিকে আমরা নজর রাখতে পারি, সেই সব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইন্ডিয়া একটা জয় দিয়ে শুরু করতে চাইবে, কারণ নর্মালি আমরা এক্সপেক্ট করছি ইন্ডিয়াই টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলবে এবং সেখানে সুপার 8, সেমিফাইনাল, ফাইনাল সেগুলোই ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। গ্রুপ স্টেজটা ইন্ডিয়ার জন্য খুব একটা কঠিন চ্যালেঞ্জ হওয়ার কথা নয়, তবে মাঝে মধ্যে পচা শামুকেও তো পাক কেটে যায়, সেরকমই একটা ব্যাপার। ইউএসএ টিমকে খুব একটা হালকাভাবে নেওয়া যাবে না। বাকি টিমগুলোর তুলনায় ইউএসএ কিন্তু গ্রুপের কিছুটা কঠিন টিম, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা দেখি ইন্ডিয়ার গ্রুপে আর কোন কোন টিমগুলো আছে, পাকিস্তান, নেদারল্যান্ড, নামিবিয়া আর ইউএসএ। এবার পাকিস্তান বলছে খেলবেই না, তার মানে যদি সেখানে ইন্ডিয়া 2 পয়েন্ট পেয়ে যায়, সেখানে একমাত্র ইউএসএ একমাত্র এমন প্রতিপক্ষ হতে পারে যারা কিছুটা অসুবিধা তৈরি করতে পারে। সেখানে ইন্ডিয়া যদি ইউএসএকে হারিয়ে শুরু করে, মোটামুটি ইন্ডিয়ার সুপার 8 নিশ্চিত হয়ে গেলেই আমরা ধরতে পারি। আর অবশ্যই ইন্ডিয়া যে ফর্মে আছে, ইন্ডিয়ার জেতা উচিত, তবে কি ওভার কনফিডেন্স হয়ে নামাটা উচিত নয়। কারণ অনেক সময় হয় না এরকম যে আমাদেরকে কি করে হারাবে এরা, সেই ভাবনা চিন্তা নিয়ে নেবে অনেক সময় অনেক টিমের পতন হয়। তো সেটাই আমি চাইছি যেন ওভার কনফিডেন্ট না হয়ে যায়, কারণ এই টিমটা এতটাই সেরা টিম, এতটাই ভালো টিম যে একমাত্র নিজেরা নিজেদের পায়ে কুড়ুল না মারলে এই টিমটাকে হারানো খুব মুশকিলের ব্যাপার। এবং সেখানে শুরুটা ইন্ডিয়া একদম নিজেদের সেরা শক্তির দল নামিয়েই করতে চাইবে, প্রথম ম্যাচ জিতে একটা শুভারম্ভ করতে চাইবে। সেখানে আমরা যদি ভারতের প্লেইং 11 নিয়ে কথা বলি, যেটা ইন্ডিয়ার বেস্ট 11 হওয়া উচিত, ইন্ডিয়া সেই 11 নিয়েই এই ম্যাচে নামবে। সেখানে আমরা এক্সপেক্ট করতেই পারি যে টপ 3 হবে কিন্তু ইন্ডিয়ার জন্য ঈশান কিষান এবং অভিষেক শর্মা, তারা ওপেন করবে, এবং নম্বর 3 আমরা তিলক ভার্মাকে খেলতে দেখব। দেন 4 নম্বরে অবশ্যই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খেলবে, এটা হবে ইন্ডিয়ার টপ 4। দেন 5, 6, 7, 8 এই জায়গাতে ইন্ডিয়া অবশ্যই ফ্লেক্সিবল থাকবে, যখন যেই সিচুয়েশনে যেই এন্ট্রি পয়েন্টে যেই প্লেয়ারটা শুট করবে ইন্ডিয়া তাকে পাঠাবে। যেমন আগেই আলোচনা করেছি, তাড়াতাড়ি 3টে উইকেট পড়ে গেলে অক্সরকেও আমরা 5-এ দেখতে পেতে পারি। 8-9 ওভারের আশাপাশি 3 নম্বর উইকেটটা পড়লে সেখানে শিবম দুবে একটা স্পিনারদের অ্যাটাক করার জন্য আদর্শ অপশন। 13-14 ওভারের পাশাপাশি পড়লে কিন্তু হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি সবার আগে আসবে, দেন রিঙ্কু সিং আসবে। তো এইভাবেই কিন্তু ইন্ডিয়ার 5, 6, 7, 8টা থাকবে, যেখানে আমি 5-এ আপাতত রাখছি শিবম দুবেকে, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রিঙ্কু সিং, 8-এ অক্ষর প্যাটেল। এটা ইন্ডিয়ার শক্তি যে এই 4টে প্লেয়ারই কিন্তু ভীষণই ফ্লেক্সিবল। এবং সব থেকে বড় কথা, কোনোদিন যদি ইন্ডিয়ার টপ 4 তাড়াতাড়ি আউট হয়ে যায়, সেখানে হার্দিক, রিঙ্কু বা অক্সর 3জন এমন প্লেয়ার যারা ওই সিচুয়েশনে ম্যাচ ধরেও খেলতে পারে। তো সেটা ইন্ডিয়ার একটা সব থেকে বড় শক্তি হতে চলেছে। তো এই টপ 8 নিয়ে আমরা বারবারই আলোচনা করেছি, এবং 3টি পিওর বোলার, যেই 3জনই একদম মানে নিজের দিনে ম্যাচ জিতিয়ে দেবে সেই টাইপের বোলার, অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী। এটাই ইন্ডিয়ার বেস্ট 11 হতে চলেছে, যেখানে 8 অব্দি ব্যাটিংয়ের পাশাপাশি 3টে পিওর বোলার আছে, সঙ্গে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলের মতো পিওর 2টো অলরাউন্ডার আছে। 5টা বোলিং অপশন মেনলি তারাই কভার করে। 6th বোলিং অপশন ইন্ডিয়ার জন্য শিবম দুবে, বা সিচুয়েশন অনুযায়ী কিন্তু যদি স্পিনের দরকার হয় অভিষেক শর্মা এবং তিলক ভার্মা কিন্তু সেই জায়গাতে বল করতে পারে। প্রচুর অপশন আছে ইন্ডিয়ার কাছে এই টিমটাতে, ভীষণই ভালো টিম, ভীষণই ফ্লেক্সিবল টিম। কোন প্লেয়ারগুলোর দিকে আমরা নজর রাখতে পারি, দেখো এই টিমের 11টা প্লেয়ার 11 জনই ম্যাচ উইনার। তবে ইউএসএর মতো টিমের এগেনস্টে একটা বরুণ চক্রবর্তী কিন্তু ভীষণই এফেক্টিভ হতে পারে, যাকে তারা কেউ কিন্তু আগে খেলেনি। সেখানে একদমই বরুণ চক্রবর্তীর মতো বোলারকে ফার্স্ট টাইম ফেস করা, তাও টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে, তাও ইন্ডিয়াতে, সেটা ইউএসএর ব্যাটসম্যানদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হবে। তবে সব থেকে বড় কথা, বরুণ চক্রবর্তীকে ফেস করার আগেও ইউএসএর ব্যাটসম্যানদের হয়তো অক্ষর প্যাটেল, তোমার তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরার মতো প্লেয়ারদেরও ফেস করতে হবে। তো ইউএসএর ব্যাটসম্যানদের জন্য কিন্তু কাজটা সব থেকে কঠিন হতে চলেছে। ইউএসএর ব্যাটিং বনাম ভারতের বোলিং, সেটাই হয়তো এই ম্যাচের একটা গুরুত্বপূর্ণ লড়াই হয়ে যেতে পারে। কারণ আমরা মানে এটা দেখতে পেতে পারি যে ইউএসএ হয়তো ফার্স্টে ব্যাট করছে, ইন্ডিয়া বল করছে। কেন বললাম? কারণ ইন্ডিয়া প্রথম ম্যাচে একটুখানি জেতার জন্যই দেখবে, তো ইন্ডিয়া ফার্স্টে বোলিংই নিতে পারে। কিন্তু ইউএসএ কি ভাববে যে ফার্স্টে বোলিং নিলেও তো ভালো, বাট ইন্ডিয়ার কাছে আছে কারা? অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সূর্যকুমার, এরকম পাগল ব্যাটসম্যানেরা। আর যদি আমরা ফার্স্টে বল করতে যাই আর এই প্লেয়ারগুলো চলে যায়, সেখানে ইন্ডিয়া যদি 250+ স্কোর করে আমাদের একটা বড় ব্যবধানে হারিয়ে দেয়, সেখানে প্রথম ম্যাচেই আমরা এমন ধাক্কা খেয়ে যাব যেখান থেকে আমাদের পক্ষে কামব্যাক করাটা কঠিন হবে। তার থেকে ইন্ডিয়ার কাছে হেরে গেলেও যদি আমরা ফার্স্টে ব্যাট করি, ইন্ডিয়া
ঠিক আছে রান তুলে দিল, সেটা অতটাও খারাপ হার হবে না, এটা হয়তো ইউএসের ভাবনা চিন্তা হতে পারে। তো সেই কারণেই মেবি ইন্ডিয়া ফার্স্টে কালকের ম্যাচে বোলিং করতে পারে, ইউএসএ ব্যাটিং করতে পারে। বাকিটা দেখা যাক, ইউএসএ যদি মানে তাদের নিজেদের উপর কনফিডেন্ট থাকে তারা ফার্স্টে বোলিংও নিতে পারে। বাকি হ্যাঁ, ইউএসের কোন প্লেয়ারদের দিকে আমরা নজর রাখতে পারি, যদি আমরা সেই নিয়ে কথা বলি, তো ইউএসের ওপেনার আন্দ্রেস গুস, তার দিকে আমরা নজর রাখতে পারি, যে কিন্তু অবভিয়াসলি একটা কোয়ালিটি প্লেয়ার। বাকি প্লেয়ারদের মধ্যে কথা বললে সেখানে কিন্তু তাদের ক্যাপ্টেন মোনার্ক প্যাটেল, সেও একটা যথেষ্ট ভালো প্লেয়ার। তবে আমার পার্সোনালি মনে হয় শুভম রাঞ্জানে, সে কিন্তু ইউএসের এই টিমটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, যে এই টিমটাকে শক্তি প্রদান করে। লোয়ার অর্ডারে ভালো হিটিং, তার সঙ্গে দরকারে গুরুত্বপূর্ণ ওভারগুলো বোলিং করে। শুভম কিন্তু এই দলটার একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার। আর বোলিংয়ে আমার পার্সোনালি দুটো বোলারের দিকে নজর থাকবে, যেই দুজন ইউএসের বেস্ট বোলার, দুজন ফাস্ট বোলার, সৌরভ নেত্রাভালকার এবং আলী খান। আলী খান মেনলি ডেথে ভালো বোলিং করে, সৌরভ নেত্রাভালকার নতুন বলে। এবং সৌরভ নেত্রাভালকার বনাম ঈশান কিষান এবং অভিষেক শর্মার যে লড়াইটা, সেটা অনেকটা ইম্পর্টেন্ট একটা লড়াই হতে চলেছে। ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষান এবং অভিষেক শর্মা, তারা যদি সৌরভ নেত্রাভালকারকে টেক অন করে, এবং সেটা তারা করতেই পারে, সেই লেভেলেরই ট্যালেন্ট তারা, এবং সৌরভ নেত্রাভালকার যদি প্রথম 2 ওভারে 35ও খেয়ে যায়, তারপর কিন্তু ইউএসের বাকি বোলিং অ্যাটাক স্ট্রাগল রীতিমতো করতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাক, ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করলে কিন্তু সেই জিনিসটা দেখা মজাদার হবে, যে সৌরভ নেত্রাভালকারের এগেনস্টে ঈশান কিষান এবং তোমার অভিষেক শর্মা তারা কীরকম ব্যাটিং করছে। বাকি আরেকটা লড়াই ইন্টারেস্টিং হতে পারে, যদি ইউএসএ ভালো ব্যাটিং করে, পরের দিকে গিয়ে শুভম রাঞ্জানে বনাম তোমার জসপ্রীত বুমরা, সেই একটা লড়াইও ইন্টারেস্টিং হতে পারে। ইন্ডিয়া চাইবে এই ম্যাচে যেন জসপ্রীত বুমরা ভালো বোলিং করে, যেন জসপ্রীত বুমরা তার যেটা একদম মানে আসল ছন্দ, সেই ছন্দে বোলিং করে, এবং সেটা অবভিয়াসলি যদি ইন্ডিয়া জয়ের পাশাপাশি প্রথম ম্যাচে এসে যায়, সেটাও ইন্ডিয়াকে অনেক বেশি কনফিডেন্স দেবে। বাকি বলতে গেলে ইন্ডিয়ার জন্য সেরকম চিন্তার ব্যাপার তো কিছু নেই। হ্যাঁ, কিছু ইঞ্জুরি স্কেয়ার যেগুলো আছে, ওয়াশিংটন এখনও তার নিয়ে কোনো আপডেট নেই, হর্ষিত রানার মতো প্লেয়ার প্রায় টি20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছে, যেগুলো কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য বর্তমানে কিছুটা চিন্তার জায়গা। বাট ফার্স্ট ইলেভেনের যেটা ইন্ডিয়ার সব থেকে স্ট্রংগেস্ট ইলেভেন, সেই ইলেভেনের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ফিট আছে, এবং সেখানে তারা হয়তো প্রথম ম্যাচে একটা বড় জয় দিয়ে শুরু করার জন্যই অপেক্ষা করছে। হ্যাঁ, আর একটা জিনিসও হয়ে গেলে এই ম্যাচে ভালো, যে যদি রিঙ্কু সিংয়ের ব্যাটিং আসে এবং রিঙ্কুর ব্যাট থেকে একটু রান এসে যায়, যেটা লাস্ট দুটো ম্যাচে একটু মনে হয়েছে যেন রিঙ্কু স্ট্রাগল করেছে, সেখানে একদম যদি প্রথম ম্যাচে রিঙ্কুর ব্যাট থেকেও কিছুটা রান এসে যায়, খুব বেশি না 30-35 এসে গেলেও একটু ভালো স্ট্রাইক রেটে, সেটাও রিঙ্কুর কনফিডেন্স যদি একটু ডাউন হয়ে থাকে সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে। তো ভারত প্রথম ম্যাচে এগুলোই এক্সপেক্ট করবে, যে একটা বড় জয়, ভালো জয় যেন প্রথম ম্যাচে ইন্ডিয়া তুলতে পারে। তার পাশাপাশি রিঙ্কু সিং এবং জসপ্রীত বুমরা, যাদের একটু ছন্দ নিয়ে প্রবলেম আছে, বুমরা কিনে যদিও আমার পার্সোনালি কোনো চিন্তা নেই, তারা যেন একটু ছন্দে চলে আসে, একটু রান পেয়ে যায় বা উইকেট পেয়ে যায়, সেটা হলে ইন্ডিয়ার জন্য একদম পারফেক্ট স্টার্ট টি20 ওয়ার্ল্ড কাপের হতে পারে। বাকি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, নতুন বল একটু প্রথম 2-3 ওভার সুইং করতে পারে, সেটা এদিকের অর্শদীপ বা হার্দিক পান্ডিয়াদেরও করবে, উল্টো দিকে হয়তো সৌরভ নেত্রাভালকারের একটু করতে পারে। তারপরে আমরা প্রথম 3-4 ওভার কেটে গেলে পুরোপুরি ফ্ল্যাট পিচে এক্সপেক্ট করতে পারি, পিচ থেকে এটাই এক্সপেক্ট করছে। বাকি তোমাদের মতামত জানিও, যে এই ম্যাচে তোমাদের কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে, তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার বেস্ট 11 কি হতে পারে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।